জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক আজ। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে এই বৈঠক। এক্ষেত্রে কবে ঘোষণাপত্র দেওয়া হবে তা বৃহস্পতিবার স্পষ্ট হবে। ওই ঘোষণাপত্রের আলোকে অন্তর্বর্তী সরকারের একটি আইন ডকুমেন্ট প্রস্তুত করার চিন্তা করছে। আগামী নির্বাচনে যারাই জয়ী হোক এই ঘোষণাপত্রকে ধারণ করবেন। মাহফুজ আলম বলেন, আশা করি বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিন স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবেন। তিনি বলেন, গত 31 ডিসেম্বর শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্র জারি করতে চেয়েছিল। পরে সরকার বিষয়টি নিয়ে গত 15 দিন জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের ঘোষণাপত্র অবলম্বনে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তুতের চেষ্টা করছি। তিনি বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের সঙ্গে কথা বলেছি। এছাড়া বিভিন্ন নারী সংগঠন, শিক্ষক সংগঠন, শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে কথা বলেছি। মাহফুজ আলম বলেন, আমরা জানতে পেরেছি তারা সবাই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, অর্থাৎ ঘোষণাপত্র দিতে হবে, কিন্তু কবে ঘোষণাপত্র হবে বা এর ভেতরে কি কন্টেন্ট থাকবে সে বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি। তবে এটা নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে। বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিপক্ষকে আমরা বৈঠকের কথা বলেছি। কিভাবে এটা করা সম্ভব এ ব্যাপারে আমরা তাদের কাছ থেকে মন্তব্য পেয়েছি। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত 31 ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এই ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তখন এ উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল। তবে 30 ডিসেম্বর রাতে জরুরি ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওই রাতে বৈঠক করে 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।